আজকে আমি অনেক বেচা কিনা করব। যাই মজা করে খাইতেছি রে, আজকে ভালো লাভ হবে ব্যবসায়। টাকা আমার টাকা তো স্নেহার পরের কাছে, আমার কাছে আমার টাকা তো আমি স্নেহার কাছে দিছি টাকা, তাই না? কোনো সমস্যা নাই, দিতেছি দাঁড়ান। শুনেন, টাকা না কসে বলেন। এই খারা এই খারা আয় আয়, এটা কি হলো? আরে খারা, আরে আয় বাবা আয় খারা, তুই এই যে 1000 টাকা নিয়ে যা, তাও আমার মেয়ে থিয়ে যা, ওই মেয়ে থিয়ে যা কইতেছি। নো আরে খারা, চল চল, কত মজা খাইবা তুমি? না না শুনো মা, এই যে তুমি যে আমার 12 ভাজা বিক্রি করবার দিছিলে না, এটা আমি বিক্রি করতেছিলাম, হেও খাইছে, তবে 150 টাকার খাবার খাইছে। পরে ওর বাবার কাছে ভাঙতি নাই দেখা আমি নিয়ে আই পড়ছি। কি রে ওই বরি তুই যেন মুখ ফুলে থাক। কি রে কি হলো তো গো? কি হইছে তুই বুঝছ না? যা, তুমি না সুন্দরী মেয়ে একবারে কামাই করে নিয়ে এসো, ওই সুন্দরী মেয়ের কাছে যাও। নো আরে খারা, কিরে দিহান তোর হইলো? তাড়াতাড়ি আয়। এই যে শোন বাবা, একটু ব্যবসায় মনোযোগ দিস। কয়বার তো ধরা খাইলি, একবার গরু বেচে আইনে ব্যবসা করাই দিলাম, সেটাও তো ধরা খাইলি। আবার তোর মামার বাড়ি থেকে ছাগল বেচে আইনে সবকিছু ব্যবস্থা করে দিলাম, সেটাও ধরা খাইলি। এবার তোর মামির 2টা কুইসা মুরগি আসলো, এই কুইসা মুরগি বেচা এই তোর যে 12 বাজার কিনা আমি দিলাম দোকান সাজাইয়া। এখন যদি বাবা ঠিক মতো ব্যবসা না করস, তাহলে মনে কর একবারে পথে বসে যামুগা। এই বাড়ি ঘর সব বেচে তোর মামারে টেহা দাম লাগবো, তোর মামিরে মুরগি কিনা টেহা দাম লাগবো, বুঝছ? হ্যাঁ বুঝছি, ওটা নিয়ে তুমি চিন্তা করো না, হাল তুই আনার আমি দিমই না। আর যে আগের টাকা নিয়ে তারপরে জিনিস দেবো। আমি তো জিনিস বাবা ভালো করে সাজাই সুজাই দিলাম। আচ্ছা এবার জানি বাবা কারো বাকি বুকি দিস না, না মা, নগদ টাকা নিয়ে নিবি। আগের টাকা নিয়ে তারপরে জিনিস দেবো, আমি কয়ে গেলাম। আচ্ছা বাবা, গেলাম মা। আচ্ছা সাবধানে যাই, দেখ বাবা দেখা যাই। আর আমি কাউরে মাংনা দিতেছি না। হ্যাঁ 12 ভাজা, এই ভাজা খাইতেও মজা, আর টাকা তো আমি আগে আগে নিমু, তারপরে মানুষের দিচ্ছি। আজকে আমি অনেক বেচা কিনা করবো, মা তো আমারে অনেক আদর করবো। ওই আলি অবস্থ, আমার পকেটটা তো খালি রয়েছে, একটা টাকা পয়সাও নাই। আমার তো একই অবস্থা, পকেট ফাঁকা, কিছু করা পারতেছি না রে ভাই। আশেপাশে কোনো মক্কল দোকান না, ধান্দাবাজি করে কিছু টাকা কামাবো। লাগতো জানি কি লাগাই নিচ হয়ে গেছে না জানি কি ভাই। হ 12 ভাজা। আচ্ছা 12 ভাজা লাগবো, 12 ভাজা খাইতে মজা, 12 ভাজা। 12 ভাজা নিবেন? হ্যাঁ 12 ভাজা নি, 12 আচ্ছা কোনটা নিবেন জানছে? আমার এটা দেন, কোনটা? এটা খাবার? বাপু। আচ্ছা ঠিক আছে। আর আপনি কি খাবেন ভাই? খাবারই টেস্ট করে দেখি কি ভালো লাগে। ভাই ভালো লাগলে মনে করেন যে দোকানে কিছুই থাকবো না, বুঝছেন কি? করছি ভাই, দেন। তাহলে ই করেন ভাই, কোন ভাই? তেড়া দেন, 10টা দেন। এত টিয়ান কে কাম কাম করেন, কে খায় নই? না ভাই, আগে টেড়া দিবেন। আপনি ডেকি মাইরা খামু নাকি? আরে আমাদের বাড়ি এই গ্রামে। আচ্ছা ধরেন। লবণ নাই। ওই লবণ নাই ভাই। পাপড়টা ভালো আছে। টেস্ট আছে ভাই, টেস্ট। খান ভাই খান। মজা রে ভাই। মজা করে খাইতেছ রে,
ভালো লাভ হবে ব্যবসায়। ভাই টাকাটা দেন। আমি দেই আমি দেই দুজনেই খাইছি আপনি আমার পানের দোস্ত দোস্ত তুমি তো আমার পানের দোস্ত তুমি কি আমার কি বাইরের দোস্ত নাকি টাকাটা আমি দেই ও ভাই একজনে দিলে হইছে দেন। ওই আমি দেই আরে রাখ রাখ আমি দেই আমি যাবো আমার আছে বুঝো নাই আমি কি তোর টাকা হ্যাঁ কোথা দিতে আমি দেই আমি তুমি করে আরে ভাই মজা শুরু মজা মাছ গুলো করে মজা আলিয়া দেখ মজা তো হড় টাকা দিতে আমি দেই আর কোন দিমু কি হচ্ছে? আর দেন না তারা খাবার খাইছে একজনকে আমি দেবো টেয়া এই নিয়ে মারামারি বাজে। কোনসিন হটে আমি কেমন হ্যাঁ আমি যখন আমি করতে কেমন না না যা যা টেস্ট সেই দাও। কত তোমার? 10টা হইছে। হ্যাঁ 10টা হইছে 5টা করে দিলে হয় না। হ্যাঁ এই 5টা ওই কারণ ওই হাই তোর আন্নে নিগামের কাস্টমার গেল গা এইবারও মনে হয় আমার ব্যবসায় শেষ। আমি মনে ধরা খাবো। শোনো তুমি ব্যবসা বেশি সুবিধা না। হ্যাঁ সুবিধা তুমি টাকা না আগে নিয়ে মাল দিবে না। দূর কুরাইছা জানি কোনকার কুরাইছা বিচারক আইছে টাকা আগে দিয়ে না ই আমি আনা মানে আম্মা পেন 12 বাজা তিন আছে তেতুলা রাস্তা আছে বাপর আছে না আজকে দিন দেখি সুন্দর জানো না আমার কোনো কিছু খেতে মন চাইতেছে আমার তো কিছু খাইতে মন চাইতেছে আমার কি খাইতে মন চাই জানো যদি কোনো পাপড় টাপড় বা কিছু পাইতাম হ্যাঁ চিপস টিপস টাইপসের পাইলে কি না আমরা তিনজন বান্ধবী মিলে খাইতাম হ্যাঁ আমার কাছে টাকাও আছে ওই দেখ কইতে না কইতে আমগো সামনে এসে পড়ছে আল্লাহ কত কিছু এখানে রয়েছে চলো আছে তেতুলা রাজা আছে চিপস আছে বাপর আছে মারে বাজা এই রে মারে বাজা খাবেন এই কারণ নাই আস্তে আদনিশত কি খাবেন কোন আমি দিতেছি 12 বাজে কেন 12 পাপ্পার আছে মেলা কিছু আছে কোনটা খাবেন কোন আমি যেটা আমার চিপস দেন চিপস ধরেন আপনি কি খাবেন আমি যেটা খাবো ওডি এই যে আর আপনি কি খাবেন আমি এটা খাবো এটা এই যে ধরে না খুব মজা তাই খুব মজা না হ্যাঁ আপনার দোকানের জিনিস আমার খুব ভালো লাগলো তারপরে এবার এসেও খেয়ে যাবো আচ্ছা কে যান টাকা আমার টাকা তো স্নেহার পরির কাছে আমার কাছে আমার টাকা তো আমি স্নেহার কাছে দিয়েছি টাকা তাই না কোনো সমস্যা নাই দিতেছি দাঁড়ান কি রে স্নেহা টাকা দে টাকা ওই তুই যে আমার টাকা দিলি আমি তো আমার বাসা পানি খাবার গেছিলাম তখন তো আমি পানি ভরবে যে টাকাটা আমার অটোর উপরে রেখে দিছি কি কাম করছিস টাকা দিতে হবে না আমগো আমি এক কাজ করি আমার বাচ্চা যাই আমি টাকা নিয়ে আসি হ্যাঁ বাড়িতে যাবেন কি কর দেরি হবো না তো আচ্ছা ঠিক আছে জানেন তাড়াতাড়ি আই না একটু দেরি হবে না আমি এক্ষুনি আসছি আরে কি করেন এই আরে ও টাকা দিবনি আচ্ছা চল আমরা বাড়িতে যাই এই কারণ আপনি কই যান ভাই ও তো টাকা আনতে গেলই আমরা এই জায়গায় দাঁড়িয়ে থেকে কি করব আমরা যাই ও টাকাই না দিয়ে দিব আচ্ছা ঠিক আছে যাই শুনেন টাকা না কষ্ট করবেন এই কারণ আয় আয় এটা কি হলো তার মানে আজকেও আমি ধরা পেলাম আমি বুঝি না যে কেন বালবাল করে আড়াই বুঝলাম না দিগার থামুই না হ্যাঁ অন্য গ্রামে যাবো না আরে খালা কই নিয়ে যাইতেছো? এই এইটা একটা খাওনের জিনিস হলো। নেন ভালো ভালো জিনিস আছে কি কি আছে? এই যে দেখেন না বাবার আছে চিপস আছে তারপরে এই যেটা আছে আচার আছে হ্যাঁ এই যে আছে। সারাক্ষণ খালি খাই তোরা তো খাই সব অবশেষ কে? আব্বা আমি তো খামই তোমার দেখাম না তো কার দেখাম তুমি আমার আব্বা না আচ্ছা
টেড়া দেন আর কিছু নিবেন আর নিবেন আব্বা তুমি এটা কেমন কথা কইলা আমি তোমার দেখাম না তো কার দেখামো তুমি আমার আব্বা নাই দেখাম কেমনে খাই আব্বা খাবা আরে আরে না বলতে বল খাওয়া শুরু করছেন কে দেন দেন আরে কমাইয়া খা আব্বা এখন তো খাওয়ার সময় দুদিন পরে যখন যাবে বাড়ি তখন তোর কি খাই আমো এই আর কিছু কি খাবেন আপনারা তে দেন তাতে দেন আচ্ছা কয়টা হইছে যেভাবে খাইতেছে 150 টাকা হইছে 150 না হ্যাঁ খুব মজা আব্বা তে যাও তাড়াতাড়ি এই যে নাও হ্যাঁ এ গাজার টেনুট হ্যাঁ 1000 নোট বাংটি দাও বাংতি নাই তো কি কও সারাদিন ধরে তুমি এটা বেচা কিনি করতেছ বাংটি নাই হ্যাঁ সারাদিন ধরে ব্যস্ত ঠিক আছে একটা মানুষ আমার টাকা দেন নাই ও হ্যাঁ বুঝছেন দেয় না কেউ না আচ্ছা এটা দাও আমার কাছে তাহলে কেউ যখন দেয় নাই তাহলে এটাও বাকি থাক তুই পরে নিয়ে যাইও কোন কি ও বুঝছি এই এনে কি আপনার আব্বার কাছে না টিয়া নাই ভাঙতি নাই আপনি এক কাম করেন আমার সঙ্গে চলেন আপনি তো চিপস খাওয়ার লোক মানে বেশি চিপস আমার কই মেলা আছে আপনি জায়গায় তুড়েন আমি আপনার বাজারে আব্বারে কইতাছি আচ্ছা ঠিক আছে মুরব্বী শুনেন আপনার কাছে যেহেতু ভাঙতি নাই তাহলে আপনার মেয়ে আমি নিয়ে গেলাম কি কইছ মিয়া নিয়ে যাবা মানে আর শুনেন নিয়ে গেলাম আর যদি ভাঙতে হয় টিয়া দিয়ে আমি সারে নিয়ে যাবেন শুনেন এই কয়টা হেই বাবা আমার মেয়ে নিয়ে ওই মা তুই ওর সাথে যাইস না আব্বা আরে আমার নাকি তোর পরান বলবো না তুই ওর সাথে যাবা যাইতেছ আব্বা তোমার নিকে তো আমার পড়ান পড়ে কিন্তু তোমার যে চিজের নিকে বেশি পড়ান পড়ে আমি যাবো গো, আব্বা দেখছো এই আমার না যাইস না আরে আমি খারা আরে এই বাবা এই খারা তুই এই যে 1000 টাকা নিয়ে যা তাও আমার মেয়ে থিয়ে যা ওই মেয়ে থিয়ে যা কইতেছি খুব মজা মামা আরে এই খারা আরেকটা কথা কই শোনো এই যে তুমি যদি আমার বাড়িতে আমারে নিয়ে এলে আমার বাপে যদি তোমার টাকা দিয়ে দেয় আবার তুমি দিয়ে আইবা আমারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিয়ামনি আরে তোমার আব্বা যখন টিয়া নিয়ে যাবো তখন তো দিয়ামই আর তুমি খাও তোমার আব্বা চিন্তা করে কে তোমার আরো লাগে আরো খাও বাড়িতে মেলা আছে সত্যি কইতাছো হ্যাঁ। তোমার বাড়িতে গেলে আমার এত তো খাওয়ান দেবে হ্যাঁ এত তো মানে আরো ভালো ভালো জিনিস আছে আচ্ছা তার আগে একটা কথা কও তো কি? তোমার বাড়িতে কে কে থাকে আমি থাকি আর আমার মা থাকি ও, তোমার মা আমারে ভালোবেসে আদর করে চিপসগুলো খাওয়াই দিব খাও আদর করে খাওয়াই দেবো তোমারে তাহলে আমার তাড়াতাড়ি নিয়ে চলো আদর করে খাওয়াবো তো নাক মুখ চোখ দিয়া ব্যাগ খান্দেই খাওয়াবো কেমনে খাইবো আরে খালি মুখ দিয়ে ঘটো কথার কথা চল চল কত মজা খাইবা তুমি না না তুমি না খুব ভালো আমার এমনি এমনি কত চিজ খাইতেছো তুমি তো ভালো করে জানো না না তুমি জানবা কেমনে জানে তো আমার আব্বাই আমি আরে কি হলো তুমি গাড়ি ব্রেক মারলা কেন মারমো না খাইতে খাইতেছে ভার হইছ মানে জান যায় তুমি আমার চিজ খাও কিন্তু না খাওয়ালে কিন্তু আমি কানু খাওনি নামেন এটা আমার বাড়ি কি গান হ্যাঁ কি ব্যাপার এই মাইয়া কেডা শুনো না এই যে তুমি যে আমার 12 বাজা বিক্রি করবার দিছিলে না এটা আমি বিক্রি করতেছিলাম হেও খাইছে তবে 150 টাকার খাবার খাইছে পরে ওর বাবার কাছে ভাঙতি নাই দেখা আমি নিয়ে আই পড়ছি আর হের বাবা যখন টাকা দিয়ে হেরে নিয়ে যেতে পারবো তখন নিয়ে যাবো আর তার আগে আমি এতদিন বইয়া বইয়া 12 বাজার চিজ খাবো এ বলে এলো তুমি বয়া বয়া 12 বাজার রান্না করবা নাই আমি তো পারি না আমি খালি চিপস খাবো তুমি তো আমার এটা করে নিয়ে এসো না না বয়া বয়া চিপস খাবা তাকি হবো নাকি তোমারে রান্না বান্না করতে হবো বাড়ির যত কাম আছে সব করতে হবো তুই এগুলা কি কইতেছস বাবা হ্যাঁ তোরে আমি টাকা পয়সা ব্যবস্থা কইরা ব্যবসা ধরাই দেই আর তুই 2 দিন পর পর এমন একটা কাহিনী ঘটাস কই থেকে মাইয়া নিয়ে আইছস ওই বয় বয়ন খামো নিজেরাই খাইতে পারি না এই মায়ের কি খামু হ্যাঁ হ্যাঁ আমি তো কোনো কাম কাজ জানি না আমার খালি বইয়া বইয়া 12 বাজে খাওয়া মানে বয়া বয়া খাবো এই মা দাও তো এটা নাও রাতে নাও কি করবো বাড়িতে
এখন তুমি এই কের বাড়ি দিবা এখন তুমি এটা নিয়ে এই যে উড়ানটা ঝাড়ু দিবা মাঝে যে কাজ দেয় দিবে এটা করবা আর মা আমি একটু বাইরে গেলাম আমি দিতে পারবো না আমি যাবো জেলখানা কি কইলা জেলখানা মানে দেখো তুমি যদি যাওগা তাহলে কিন্তু তোমার খবর আছে থাকো নইলে কিন্তু 12 বাজা দিন না তাহলে আমি কাম করবো যাও মা আমি গেলাম তুমি কাম করো না আমি পারি না কি আমি কাম করবো হ্যাঁ শুনলাই না আমার পোলাই কি কইলো ঝাড়ুটা রাখো এই গাড়িটা এনে সাইড করে দিয়ে দাও দিয়ে তারপর ঝাড়ু দাও আব্বা যে কবে আমার নিয়ে দেবো আমার কাছে কাম করো না খাওয়ার সময় তো মুখ থাকে না হ্যাঁ কুতকুতে খাও বিল হয় কত এটা হুঁশ থাকে না দাও এখন ঝাড় দাও আমার এই জান্নাত বুগালি তুমি বলে নাকি ভাবে খালি খাবা হ্যাঁ আমি এখন থেকে বয়ে বয়ে খামু যেরকম ওই যে 12 বাজে খাইয়া বিল উঠাইছো না হ্যাঁ যে বলে তোমার বাপে ওই টাকা পরিশোধ না করব এই পর্যন্ত খালি কাজ করতেই থাকো যা যা কম চুপ করে করবা ঠিক আছে আর কি করবো আব্বা যে কবে আমার এই জেলখানা থেকে নিয়ে যাবো কি রে কয়েকদিন ধরে শুনতাছি দিয়ে নাকি কি এর ব্যবসা ধরছে 12 বাজার আরে হ দিয়ে তো ব্যবসা ধরছে 12 বাজার কিন্তু আমার মনে হয় না ব্যবসা কইরা কামাই রোজগার করতে পারবো আরে ও যে বোকা বুঝছ নাই হ ও তো বোকাই প্রত্যেক দিন দেখ যা মানে 12 বাজার বিক্রি করতে যায় ও আর লস করে আসে আমারও তাই মনে হয় কিন্তু দিহান আইলে না অনেক মজা হয় কিন্তু কয়েকদিন ধরে দিহানের দেখাই নাই তবে জানোস দিহান না অনেক ভালো ছেলে হ্যাঁ দিহান আমার অনেক ভালো বন্ধু তাই আরে দিহান তুই হ্যাঁ তোর এনে বই কি করস আমরা কি আর করবো গল্প করতেছি তোর তো দেখাই নাই আচ্ছা এগুলো কথা বাদ দে তা দিহান তোর ব্যবসা কেমন চলতেছে হ্যাঁ আজকাল কি লস খাইলি দুধ লস খাইছি মানে আজকে লাভ করে আইছি আজকে মেলা কামাই করছি কি করছিস হ্যাঁ কয় টাকা কামাই করছিস রে আরে আমান একটা মেয়া কামাই করছি মেয়া ও মেয়া কেমন রে সুন্দর সুন্দর অনেক সুন্দর আরে তোর তো টাকা দরকার তুই মেয়া কামাই করে কি করবি আরে বুঝবি না অনেক সুন্দর মেয়া হ্যাঁ কি রে ওই বরি তুই যেন হোপ ফোনে থাকো কি রে কি হলো তো গো কি হইছে তুই বুঝছ না যা তুমি না সুন্দরী মেয়ে একবারে কামাই করে নিয়ে এসো ওই সুন্দরী মেয়ের কাছে যাও আমি কথা শেষ ওকে হ্যাঁ ওই সুন্দরী মেয়ের সাথে তুই মিশগা আমার সাথে মিশতে হইবে না যা এখান থেকে কি রে তোর আবার হঠাৎ করে তেলে বাগুনে জইলা উঠলি বুঝলাম না বিষয়টা কি রে আফসানা কি হয়েছে গো আমি কেমনে কম তোকে বিষয় তোরাই বুঝতে আমি কিছু জানি না বুঝলাম না তোরা আবার আমাকে লোকের লিগা আচ্ছা ওই হুন ওই শোন এখান থেকে যা যা কইতেছি আমার সাথে মিশতে হইবে আমি একটা কথা কই তোকে এই ঝামেলার ভিতরে আমি থাকতে পারব না আমি গেলাম আল্লাহ এটা কোন ধরনের কথা হইলো ওই স্নেহ ওই বরি এই তুই আমার কি জানি হ্যাঁ এরা কেমন কথা কি মন কইলাম কি দাদা রে আলিফ সুহাগ তোরা কোন দিকে আলি এত দিকে গেলাম বয় 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 বস বস। আজিহা তুই আবার কোন আছে ধরছিস কে কি জানি আমি কি জানি আমি তো আয়া দেখলাম যে ভালোই ওরে কথাবার্তা কইছি হরত করে মনে করে কোন আইসা গেল ও বুঝছি তখন ব্যবসা খারাপ হয়েছে দাদা দুটা কোন আছে ধরছে আরে লস নাই লাভই হইছে কি লাভ হয়েছে আমার একটা মেয়া সুন্দরী মেয়া নিয়ে আইছি কি নিয়ে নিয়ে আইছস ও দোস্ত তাই মে কোনে হ্যাঁ আঙ্গ ভাই তে কাম করতেছে তোকে বাইতে নু যাই দোস্ত দেই যাই দেখি যাই মেয়ে নিয়ে আয়া কত খুশি হে হ্যাঁ? ওই খুশির মধ্যে সাইড হইলে দিব চল তো পরি দেখি আঙ্গুর থেকে ওই মেয়ে কত সুন্দরী হেবারে হ্যাঁ চল যাই দেখি তোর কাম করতে আর ভালো লাগতেছে না সেই সকালে কাম করতেছি একটু খাইতেও দেয় না কি রকম তুই যেন বইয়া রইছে বইয়া বা দেখতেছে আমি কামে ফাঁকি দেই নাকি শুধু শুধু কেন যে আমি 12 বাজে খাইতে গেলাম না গেলে তো আর আমার এগুলা কাজ করা লাগতো না আর আমার ভাবে আছে তুই কয়েকটা টাকা ভাগে পকেটে রাখ জানা আছে যে মেয়ে সদাই খায় কিন্তু তা না সবসময় খালি খাড়ো খাইটা মরো কি করে না হ্যাঁ এই যে দেখো, আলিবার সোয়া গেল ওরা আমার কিল্লি গাইছে আইছে একটা কারণ আছে ওই যে ওই মেয়া কো ওই যে
রান্না করতেছে। এই যে এই নে এদিকে আও। আইতাছি এবারে কাজ করতে করতে আমরা মরে যান লাগবো ওরে বেটা একটা সুস্থ হইছে। থাকো তোমার হইছে আবার কি করবেন এই দাও চুপ থাকো বেশি কথা কও দেখছো? দোস্ত কি মাইয়া এটা কত টাকার বিনিময়ে আনছোস? আমি শুধু 100 টাকা দেয়। তাহলে আমি তো 100 টাকা দেই, মাইয়াটা আমার দিয়া দি। হ্যাঁ হ দোস্ত এদিকে আয়। ও তো তোরে 100 টাকা দিবার চাইছে, আমি তোর 200 টাকা দিই, তুই আর আমার দিয়ে দে। হ্যাঁ দোস্ত আমি তোর 300 টাকা দিব, তুই আমার মেয়ে দিয়ে দে। এবার দোস্ত 300 দিবার চাইছে, আমি তোর 400 টাকা দিই, আমার দিয়ে দে। দোস্ত আমি তোর 500 দিব, মেয়ে আমার দিয়া দে। আমি তাহলে 100 টাকা দিন মেয়ে আমার দিয়া দে। আমার দিয়ে দে। আমি 600 টাকা দিব, আমার দিয়ে দে। আমি গেছি। আরে কি হইছে আরে বনু দাও না এই যে ছেলেটা এতটার কাছে আমার বেচা কেনা করতেছে ও কয় 400 ও কয় 500 কিনবি কিনে নিয়ে তোরা কি করবি রে বিনা নিয়ে কি করমু? বিয়া করমু, বিয়া করবো। বিয়া। না টিপ দিলে আমার দুধ বাইরে হবে আবার বিয়ে করব কই দুধ বেরাবো? এই হাই হাই দেখছো আমার সুন্দর মায়াটা রে একটা কালা কুচকুচা বানাই ফেলেছে। ওরে মা কান্দিস না, ঠিক আছে তোর তো আমি কইলাম, তুই তাও তোর লগে আইয়া বললি। আর কান্দিস না, তো এখন তোর নিতে আইছি। এই যে নাও তোমার টাকা। যাই আপনি আপনার মেয়েরে নিয়ে যান। হ্যাঁ, চল মা। হ্যাঁ তোরে আমার কথা শোন। ওরে মানুষকে হ্যাঁ বাড়িতে মেয়ে মানুষ নিয়ে আহে কেমন কি করছো আরে বুঝতে পারছি দেখ ওরে মাইরা কি করবি এখন? মারামারি বাদ দে, এখন আরে মারবি একটু পর তোরাই আবার খেলবি। এখন যা খেলাধুলা করগা যা। আচ্ছা আচ্ছা, ঠিক ধরো আছে। এটা রাও। এই টাকা আমি রেখে কি করবো? খেলাধুলা কইরে আসার সময় বাজার করে নিয়ে আসিস, কালকে আবার যাইতে হইব না 12 বাজারে নিয়ে। আয় 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 খেলাইয়া। আচ্ছা চল